এখন তো আমরা তিন রকম নাটক দেখছি, তার মধ্যে কিন্তু একটা নাটক হচ্ছে বিদেশ, আর এই নাটকটা একদম প্রভাস থেকে যারা এসছে তাদেরকে নিয়েই মনে হচ্ছে, মানে এখনো পর্যন্ত দেখে তাই মনে হচ্ছে নাটকটা। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুটো পার্ট দেখেছি অলরেডি, দুটো পার্ট দেখে মোটামুটি নাটকটা বুঝতে পেরেছি, আর একটা লাভ স্টোরিও মাঝখানে আমরা পেয়েছি, ঠিক আছে? তো ভালো লাগছে দেখতে নাটকটা, একটু অন্যরকম। এখন যে দুটো নাটক এক্সট্রা মানে দেখছি, আমরা দেখা শুরু করছি, একটা হচ্ছে ব্যাড বাস আর বিজে, এই দুটো নাটকই অন্য টাইপের নাটক, দেখতে ভালো লাগছে ওই কারণে। কারণ আমরা ব্যাচেলার পয়েন্টটা যেভাবে দেখছিলাম, মানে অন্য টাইপের একটা ব্যাচেলারদের নিয়ে নাটক, বাট সেখানে তুলনায় সেই নাটকের তুলনায় এই নাটকটা, এই দুটো নাটক পুরোটাই আলাদা, তো দেখতে ভালো লাগছে। তো যাই হোক, চলো এই পার্টটা দেখি, আর এই পার্টে কতটা মজা আছে সেটা না দেখলে বোঝা যাবে না। তো চলো শুরু করা। জানো যে একটু তোমার জ্বরে ধরতে যাবো, একটুখানি পানি মুখের মধ্যে এসে পড়ছে, মেজাজটা গেছে খারাপ হয়ে, জানো স্বপ্নটাই ভেঙে গেছে। এটাই বাস্তবে এটাই হবে, কারণ তুমি তো স্ট্যাবলিশ না, চাকরি করো না, ব্যবসা করো না, কিছুই করো না, সত্যি সত্যি টিনের চালের ফুটা দিয়ে বাসর ঘরে পানিই পড়বে। আচ্ছা আমি বুঝলাম না, পানি ফুটাবার আগে যে গল্পটা কইলাম এটা তোমার ভালো লাগলো না? ভাল লাগছে, কিন্তু ফিনিশিংটা একদমই ভালো ছিল না। ফিনিশিংটা তো এরকম হইব না রে ভাই। আজকে আমি যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখার পর তো আমার জীবন গোলই চেঞ্জ হয়ে গেছে। আমার জীবনের একটাই গোল, তোমার আমি এরকম করে বিয়েটা করবো। আর তুমি দিন দিন কিন্তু তোমার বাপের মতো খারুচ হয়ে যেতেছো, জানো? তোমার কথাবার্তার ডাইস কিন্তু পুরো তোমার আব্বার মতো হয়ে যেতেছে। আমার আব্বা খারুস। তো খারুজ না তো কি? এই যে হ্যাঁ যে এত বড় বড় বাবরি চুল করে যে এলাকার মধ্যে দিয়ে আড়ে, পোলাপেন পিছিয়ে কি কয় জানো? কই দেখ 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 তামিল সিনেমার ভিলেন যাইতেছে, এরকম করে, জানো? আমি তো দেখে খুব ভালো লাগে, আমি আরো আমার আব্বারে নিয়ে আরেকটা বাজে কথা বললে এখান থেকে ফালাই দেব। তোমার আব্বারে নিয়ে বাজে কথা আমি এক লাগবে না, মোটামুটি সবাই কয়। হ্যাঁ যে একা আমলে যে ভোট চুরি করে যে চেয়ারম্যান হয়েছে, এটা সবাই জানে। কি? আমার আব্বা ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে? হ্যাঁ, এটা কি তুমি জানো? আবার বলো, আবার বলো, আমার আব্বা ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে? কি কথা বলো না কেন? বলো। তোমার আব্বার মতো ভালো মানুষ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই, জানো? তার যে চুলগুলা যে আছে না, কি সুন্দর একটা পরেশগার মানুষের মতো লাগে। আর হ্যারে যে আমি খারুস কই, এটি করলে তো আমারই গুণ হইব, তাই না? আসসালামু আলাইকুম কাকা। নাক ডাকছে কি? নাক ডাকার আওয়াজ। আব্বা যা ভিতরে যা, ভিতরে যা। হয়ে গেছে গল্প গল্প। কাকা আমিও জায়গা না, রাইতে হয়ে গেছেন অনেক। এদিক দিয়ে যাবো? হয় এদিক দিয়েই তো আইছি। কাকা মইটা পড়ে গেছে আমি কি তাহলে ভিতর দিয়ে যাবো? থাক মই ছাড়া এদিক দিয়ে নামতে গেলে কাকা আপা যদি ভেঙে যায়, এর আগে তো একবার ভাঙছিল। আগেও ধরা পড়েছে নাকি? পালিয়েছে একদম। ওরে এখানে ঘুম পড়ে এসো কেন? ওরে দাদির কাছে পাঠাইতা? দাদির কাছে ঘুমায় না, কান্না করে। আর আমরা বুড়া হয়ে গেছি নাকি? এখন ইয়াং আছি না, ওরে দাদির কাছে পাঠাইতা। আরে আমি ওরে দাদির কাছে ঘুম পাড়াইছিলাম, ওইটা কান্না করে আয়া পড়ছে। ও এই বড় বউ সারাদিন বাড়ির অনেক কাম করছি, আমার এখন ঘুমাইতেছে, আমি ঘুমাবো, তুইও ঘুমা। তোমার কইছি না তুই তো করে করবো না? কেন? তোর তো আমি আগের থেকে তুই করে করি। এমনি তুমি আমার বয়সে বড়, তারপর সবার সামনে তুই তো করে করলে সবাই ভাবে আমি আরো বেশি ছোট, এই জন্য তোমার বেশি কথা শোনায়। কেন? বিয়া করার আগে তোর মনে আসছিল না যে আমি তোর বয়সে বড়? পাগল এত তখন বিয়া করছিলি, আমি তো তখনই না করছিলাম। তোমার আমি ভালোবাসি না, তোমার আমি বিয়ে করবো না তো কারে করবো? তাহলে চুপ থাক, মানুষের মুখ আছে, মানুষ অনেক কথা কইব, কারো কথায় কান দিবি না। মানুষের কথা আমি কান দিই না,
মানুষের কথা কান দিলে তো আর সংসার করতে পারতাম না। মানুষে তো কত কথাই কয়। কি কয় মানুষ? ওই সত্যি করে একটা কথা বলতো, ও আমারও সন্তান না? চা তুরো চা, আমার চোখের সামনে থেকে যা তুই। তোর সহ্য হইতেছে না, বলত কোনখানকার। আসসালামু আলাইকুম সাত্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আসো। তুমি জানো কিটা? ভাই আমি সবুজ। সোরা সবুজ? তুমি না মসজিদে জুতা চুরি করতা? ভাই ওটা তো না বুঝা করছি, ছোট আছিলাম না, এখন ভালো হয়ে গেছি। তুমি তো একবার আমগো বাসায় চুরি করতে গিয়ে ধরা খাইছিলা, অনেক মারছিলাম। ভালো আছো ভাইয়া? জি ভাই ভালো আছি। তো তুমি এখন কি করো, কই থাকো? ভাই আমি তো দেশের বাইরে থাকি, আমেরিকায়। আমি তো জানি তুমি পড়ালেখা ঠিক মতো করো নাই। আমেরিকা গেলা কেমনে? ভাই আমি তো অবৈধ পথে গেছি, ট্রলারে কইরা মাছের জামের ভিতরে বইয়া। মাছের ড্রামে কইরা আমেরিকা যাওয়া যায়? হ ভাই যাওন যায় তো, আমি গেছি না, শুধু কষ্ট কইরা 20-25 দিন মাছের জামের ভিতরে বয়ে থাকতে হয়। এই মাছের জামের ভিতরে বইতে বইতে এখন গায়ের মধ্যে মাছের গন্ধ হয়ে গেছে, এখন ইর লেগে পারফিউম মাইরা ঘুরি। তুমি মাছের ট্রলারে কইরা আমেরিকা গেলা, সেটেল হইলা কেমনে? আরে ভাই ওখানে গিয়ে 6 মাস অ্যাক্টিংই করছি। তুমি সিনেমায় অভিনয় করছো? আরে না ভাই সিনেমায় অভিনয় করি নাই, ওখানে একটা বারের সামনে দাঁড়ায়া সিরা জামা কাপড় পইরা হাট টেঙ্গা বাঁকা কইছে আই এম হাংরি, আই এম পুয়ার, মুঝে খানা দো। এইটা হই না ভাই, বিদেশিরা ডলার দিয়ে গেছে। মাস শেষে গুইনা দেখি ভাই 1.5 লাখ টাকা। এইটা দেখে ভাই আমি 6 মাসে ভিক্ষাই করছি। তারপর ওই যে বারের সামনে ভিক্ষা করতাম, ওরা আমার ভিতরে দায়িকা লইছে, কয় এদিকে আয়, তুই ভিক্ষা করবি কে? ইউ ডোন্ট ভিক্ষা, ইউ ডু ওয়ার্ক, ইউ ডু ফুড। তারপর আমার ভাই মডেলের চাকরি দিছে। আপনাকে তো ভাই আমার হাতের মাপটা ভালো, ঢাললেই প্যাক হয়ে যায়। এই মডেলার চাকরি করতে তুমি আমেরিকা গেছো? আল্লাহ তোমার সুঅক্কল সুবুদ্ধি দেখ। ভাই চলেন আমার লগে আমেরিকায় চলেন, এখানে আর কত কষ্ট করবেন? এই ব্যবসা বাণিজ্য টাকায় হইব? আমি আমেরিকা গিয়ে কি করবো? তোমার মতো মডেলনে চাকরি করবো? আমি দেশে আছি, অনেক ভালো আছি, অল্প খাইতাছি, অল্প পড়তাছি, শুক্র আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আরে তুই ওই কয়টা টাকার জন্য ব্যাংকে যাইতে হবো কিসের জন্য? না কোনো দরকার নাই, তোমার বাড়িতে চলে আয়। ওরকম 10-20 লাখ টাকা আমার ঘরেই থাকে, ঘরের থেকে নিয়ে যাবি, ব্যাংকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ সকালবেলা রাতের কাণ্ড। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জুতার থেকে তো দুর্গন্ধ আসতেছে। আমার জুতাতে? কি বলেন কাকা, আমি তো নতুন জুতা পরছি, মোজাটাও নতুন। তাহলে তোমার জামার থেকে আসতেছে মনে হয়, বাজে গন্ধ। না না কাকা, আপনার সাথে দেখা করবো বিদেতে নতুন জামা কিনে নিয়ে আসছি। কাকা আমার কাছে মনে হয় কি আশেপাশে মনে কোনো ময়লা আবর্জনা ফেলাইছেন, ওটা গন্ধ আসতেছে। এই মেয়ে, এই আমার বাড়ি ভালো করে দেখছো? কোনোখানে 1 ইঞ্চি ময়লা উঠে যাবে না, চাইলে তুমি বাড়ির যে কোনো জায়গায় শুয়ে ঘুমাইতে পারবা। জি আমার মনে হইতেছে গন্ধটা আপনার লুঙ্গিতে আইতেছে, তাহলে লুঙ্গিটা ঘরের ভিতরে চেঞ্জ করে আহেন। কি কইলা? হ্যাঁ আর ওই যে দেখো ধর্নাটা দেখছো, চায়না থেকে আনানো। জি ওটাই দেখতেছিলাম কাকা। আর ওই যে বাড়ির ওই যে পাথরগুলি সব ইটালির থেকে আনা হয়েছে। আর যে ঘাসের উপরে তুমি পাও দিয়ে রাখছো, এটা কিন্তু দেশি ঘাস না, বিদেশি ঘাস, ইম্পোর্টেড। আচ্ছা আপনি যে চায়নাতে ঝর্ণা লইছেন আর ইতালিতে পাথর লইছেন, এটি হলো আমি কি পারলাম, আমার শুনতেছেন কি লাগে এটি? কি বললা? কথা বলো কে? না কাকা ভাবতেছিলাম আমি, কাকা আপনি যে চায়নাতে ঝর্ণাটা নিয়ে আসছেন না, অদ্ভুত কিন্তু কাকা। এই সন্দ্বীপে কারো বাড়িতে কিন্তু এরকম ঝর্ণা নেই। আর এই যে আপনার বাড়িটা যে ইতালি থেকে পাথর দিয়ে বানানো, এটাও দেখলে বুঝে দিতেছে কি গ্লেজ মারতেছে, দেখছেন? আর কাকা ঘাসগুলো যে বিদেশ থেকে আনা, এটা কিন্তু ফিল হইতেছে কাকা, পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে। খুব ভালো জাতের ঘাস, সহজে নষ্ট হয় না। জি কাকা। আর শুনো মিয়া, আমার মাইয়া যেসব জামা কাপড় পরে কোনোটাই কিন্তু এখান থেকে কিনা না, সব ঢাকার
ওই 1 নাম্বার টেইলারের দিয়ে বানায় নিয়ে আসা হয়। আর ও যে মোবাইলটা ব্যবহার করে ওটার দাম কত জানো? 1.5 লাখ টাকা। ওর ঘরে এসিও আছে 2 টন। জি কাকা দেখছি। তুমি কেমনে দেখলা? কাকা ওই যে বারান্দার খোপের মধ্যে যে ফ্যানটা ঘুরে না, ওটা দেখলে তো বোঝা যায় কাকা। ফ্যান করে দেখলে বোঝা আরে যায়। বুঝতে পারছো আমার মেয়েরে আমি কোন স্ট্যাটাসে বড় করছি? ওরে ভালো রাখতে গেলে কি কি করতে হইব? সব কিছু বুঝছি। আপনার মেলে ভালো রাখতে হলে ভর্তি টাকা লাগবে। কথা বলো না কেন? আরে আমার মেয়েরে ভালো রাখতে গেলে কি কি করতে হইব বুঝছো? হ্যাঁ বুঝছি কাকা। আপনার মেলে ভালো রাখতে হলে আমার প্রতিষ্ঠিত হইতে হবে। হ্যাঁ, উপযুক্ত প্রতিষ্ঠিত হইলে তারপর তুমি আমার কাছে আসবা। কিন্তু তার আগে যদি তোমার আমি লাফাঙ্গা পোলাপেনের মতন আমার বাড়ির চারদিকে গুড়গুড় করতে দেখি অথবা আমার মেয়ের আশপাশে দেখি, তাহলে কিন্তু হাত পা ভাঙ্গা সাগরে ফেলাই দেব। দেখে ওয়ার্নিং দিল নাকি? দাও। কাকা আসি। সালাম আলাইকুম। ভালো করে সালাম করো। রে বাবা, কি এটা? কি নাটক না অন্য কিছু? ফ্রি ফ্রিতে কিন্তু অনেকগুলো সেট দিয়ে দিয়েছে। সেটা দেখলাম। আর ভেবে ভেবে যা বলছিল, মানে সত্যিকারে যদি একটুখানি পয়সাওয়ালা হতো না তাহলে হয়তো মুখের ওপরেই বলে দিত। তো ওই নাটকটাও বেশ ভালো লাগছে। বেশ কি বলবো, অন্যরকম প্রেমের বেশ একদম কি কাহিনী আছে তার মধ্যে। আবার বাবা একটু তাও তো ভালো ভালো মতন ফার্স্টে বলেছে। এর আগেও একবার মানে দেখেছে, পড়ে গেছে, হাত পা ভেঙেছে ছাদের থেকে, সে তো অন্য কাহিনী। কিন্তু এখন ডেকে ওয়ার্নিংটা দিয়েছে কিন্তু সফটলি, মানে খুব ভালো মিষ্টি মুখে দিয়েছে। হ্যাঁ, তুমি প্রতিষ্ঠা হও, উপযুক্ত প্রতিষ্ঠা হও, তারপর তুমি আমার মেয়ের হাত চাইতে এসো। তো যাই হোক, ভালো একটা ভিডিও ছিল, ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।